এখানে দ্বন্দ্ব দীর্ঘদিনের বিষয়। একদিকে কাজল শেখ, অন্যদিকে অনুব্রত মণ্ডল। আর এবার অনুব্রত মণ্ডল শুধু নয়, তার সঙ্গে নিশানায় চন্দ্রনাথ সিনহাকেও নিয়ে আসলেন কাজল শেখ। নাম না করে এই দুজনের বিরুদ্ধে আক্রমণ শানালেন। নানুরের বাসাপাড়ায় বিস্ফোরক মন্তব্য কাজল শেখের। বড় বড় নেতা উঠে এসে এখন ভাষণ দিচ্ছেন, নানুরের উন্নয়ন করছেন, এমনটাই দাবি করছেন। তারা কি করেছেন খতিয়ান দিন। আবার কেউ মন্ত্রী হয়ে কার্যালয়ে বসে ভাষণ দিচ্ছেন। আমি বলবো তাদের ব্যাকগ্রাউন্ড তুলে ধরতে। আমি 1993 সাল থেকে রাজনীতি করছি। এখনকার অনেক নেতা মন্ত্রীর তখন জন্ম হয়নি। দীর্ঘদিনের অনুব্রত গোষ্ঠীর বিরুদ্ধাচরণ করে আসায় কাজল গোষ্ঠী, তার মাথা কাজল শেখ। কি বলছেন দেখাই। 1994 সালে বীরভূম জেলার অনেক নেতা মন্ত্রী আছে। আমি জোর গলায় বলছি, তখন তাদের জন্ম হয়নি, তখন তাদের জন্ম হয়নি। 1994 সালে 4 গ্রামে একটা কোঅপারেটিভ ভোট, আমি কারো বাড়িতে লুটপাট করতে যাইনি, টাকা ঢালতে যাইনি, একটা কোঅপারেটিভ ভোট হয়েছিল। সেই ভোটে আমার পরিবারের 4 জনকে আসামি করা হয়েছিল, আরো 16 জনকে আসামি করা হয়েছিল। 9 জন মারা গেছে, 7 জন জীবিত আছে। তাদেরকে মহামান্য আদালত বেকসুর খালাস করলো। এই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি, আর এই জেলায় এই দুই বিবদমান গোষ্ঠী সবসময় খবরের শিরোনামে থাকে। একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই রকম যাতে না করা হয়, কিন্তু তারপরেও কে শুনে কার কথা। কাজল শেখ কি বলছেন সাফাইয়ে দেখুন। পঞ্চায়েতের 4 গ্রামের একটা কোঅপারেটিভ ব্যাংক ভোট নিয়ে সমস্যা হয়েছিল। সেই ভোটে একটু ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে, এবং তখন আমাকে আসামি করা হয়েছিল। আমার পরিবার 4 জন সহ আরও 16 জনকে, সেটা 1994 সালে। স্বভাবতই তখন তৃণমূল কংগ্রেস দলের উত্থান হয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুবনেত্রী ছিলেন কংগ্রেস দলের। আমি নবাগত নই, আমি নূতন নই। আজ থেকে 31 বছর আগে যার নামে মিথ্যা মামলা ছিল, এই 31 বছর ইতিহাস যদি আমরা ঘাঁটি, তা দেখতে পাবো বীরভূম জেলার অনেক নেতামন্ত্রী হয়ে যারা বসে আছেন, তাদের তখন জন্ম হয়নি। তারা তখন দলের ছত্রছায় এসেছে কিনা আমার সন্দেহ আছে। সে বিষয়টাই আমি পরিষ্কার করলাম। পরে যে 16 জন শহীদ হলো, তাদের কথা কে মনে রেখেছে, কারা মনে রেখেছে? পিচ্ছিল পথ অতিক্রম করে এই নানুর বিধানসভা পরিবর্তন হয়েছে। তাদের স্ত্রীরা, তাদের ছেলে মেয়েরা খেতে পাচ্ছে কি পাচ্ছে না, কেউ দেখে বলে আমার মনে হয় না। পরিবারগুলো কি অবস্থায় আছে? আজ অনেকে বলছে আমি অত বড় নেতা, অনেক বড় নেতা, কিন্তু তারা তাদের খোঁজ রাখে বলে আমার মনে হয় না, কিন্তু রাখা উচিত। খুব স্বাভাবিকভাবে এরপরে বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া আসবে। যখন জেলাটার নাম বীরভূম, জেলা সভাপতি কি বলছেন। তো একটাই বিষয়, তৃণমূল কংগ্রেসের এখানে আমরা যেটা শুনতে পাচ্ছি, আপনাদের কাছেও যে বার্তা, তো এখানে আপনার জেলা সভাধিপতি বনাম জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের এই যে সম্পূর্ণভাবে যে একটা দ্বন্দ্ব, যে গোষ্ঠী দ্বন্দ্ব যে প্রকট আকার ধারণ করছে, তার বহিঃপ্রকাশ। তার কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ নীতি বলে কিছু নেই। ওনাদের কাছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে কাটমানি, দুর্নীতি, এটাই ওনাদের কাছে মূল বিষয়। যে যত কাটমানি তুলতে পারবে সে তৃণমূল কংগ্রেসের বড় নেতা। তো এই ধরনের বাক্য শুধু মুখেই বলা যায়, কার্যকারী হয় না। যে অর্থ, যে কাটমানি, সেটা এককভাবে ভোগ করতে চায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। পরিচয় দিচ্ছে, কখনো সিংহ বলে পরিচয় দিচ্ছে। তার কারণ কি?